আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পার কিচেন। আমি এখানে 1 কিলো মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর একটা পেঁয়াজ বাটা, 5-6টা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ টক দই। ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মাংসটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে আমি রেখে দিলাম। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে এলো তখন দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। যখন পেঁয়াজটা লাল হয়ে এলো তখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আবারও আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে আবার আমি পেঁয়াজটার সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তখন না লাল লাল হয়ে আসবে ততক্ষণ আমি এইভাবেই কষাবো। এভাবেই নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। ভাজার পর ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটার সাথে মাংসটা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে 2-4 বার কষিয়ে নেব। কষানোর পর যখন তেল ছেড়ে দেবে এইভাবে, তখন আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম। 2-4 বার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার পর যখন মাংসটা সেদ্ধ হয়ে গেল তখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার মাংস রান্না রেডি। আজকের রেসিপি ছিল দই দিয়ে চিকেন কষা। খোদা হাফেজ।